আমরা আবার ওই পাঙাশ মাছটা খাইতে পারি না। কেমন পাঙ্গাস মাছ তো কাটতে লই আইতেন। আনতে হবে কেন, তোমরা যাবা গিয়ে খেয়ে আসবে। শেফালের মা কে আসছে দেখো তো। নিস্তালার আন্টি। আপা কেমন আছেন? কতদিন পরে আসলেন, আসেন না কেন আপনি? আসেন, বসেন বসেন বসেন। আসি আপা, ভালোই। আসলে আপনাদের বাসার দিকে তো অনেকদিন আসা হয় না। আমরা আবার ফুল ফ্যামিলি গেছিলাম ঘুরতে। আপনার ভাই আবার বছরে এরকম 2 থেকে 3 বার আমাদেরকে ঘুরতে নিয়ে যায়। এত টাকা পয়সা নষ্ট করে, বুঝছেন, আমার আবার একদমই পছন্দ না এগুলা। আর ঘুরে এসে তো ভাবছিলাম যে আপনাদের বাসার দিকে একটু আসবো, অনেকদিন আপনার সাথে দেখা হয় না। কি আসবো, আমার ভাই বোন এরা বেড়াইতে আসছিল, আর ওমা আসার সময় মনে করে দুনিয়ার জিনিসপত্র নিয়ে আসছে। আনতে হবে কেন, তোমরা যাবা গিয়ে খেয়ে আসবা। আপা আপনি বসেন, আপনি কতদিন পরে আসলেন, আমি আপনার জন্য একটু চা বানাই নিয়ে আসি। রান্না করতে হবে। হ্যাঁ আপা, আপনার ভাবি তো রান্নাই করছে। আজকে কি রান্না করতেছেন আপনি? আজকে আজকে তো আপনার ভাবি মাছ রান্না করবে আপা। ও, আমি তো আবার মুরগির মাংস নামায় আসছি। আমার বাসার মানুষ তো গোশ ছাড়া খেতেই পারে না। এই তো সকালবেলা গরুর মাংস দিয়ে নাস্তা করছে, আর এই যে এখন তো মুরগির মাংস নামায় আসছি না, রাতের বেলা আবার খাসির মাংস রান্না করতে হবে আপনার ভাইয়ের জন্য। চাপা রে দাঁড়া আজকে। আর বললেন না আপা, এই আমাদের বাসায় আবার মাংস টাংস খেতে চায় না। ওই যে রংপুর আপনার ওই যে কি একটা রোগ ধরা পড়ছে, ওর জন্য আবার আমরা আজ কয়েকদিন আবার গরুর মাংস টাংস কিনছি না, গরুর মাংস খেতে ইচ্ছা করছে না। আমি আবার বাজার থেকে আসছিলাম, তো ওই মালো ভাই আমার এত বড় বড় সাইজের 1.5 কেজি 3 কেজি ওজনের 2টা ইলিশ মাছ দিয়েছে ভাবি। সে জানেন না, সে আমাকে খুব জোর করে দিয়ে দিয়েছে। তো ওই আজকে আপনার ভাবি আবার সেই ইলিশ মাছটা ওই যে শস্য ভর্তা করবে আর কি, তাই। ইলিশ মাছ আবার আমার বাসার তেমন কেউ খাইতে পারে না, অনেক কাটা তো। আর বললেন না, আমরা আবার ওই পাঙাশ মাছটা খাইতে পারি না, কেমন জানি লাগে। আমরা খাইলে ওই ইলিশ মাছটা একটু খাই। আবু পাঙ্গাস মাছ তো কাটতে ধুইয়া রাখছি, আপনি চালাবেন না আমি চালাবো। আচ্ছা ঠিক আছে ভাবি, তাই আপনি তাহলে পাঙ্গাস মাছ রান্না করেন, আমি তাহলে যাই। আইসেন। হ্যাঁ হ্যাঁ আপা, আপনি তাহলে আবার আইসেন। হ্যাঁ আপা, আপনি আবার আইসেন। ইয়ার কষ্ট বলি না।